নন্দিতা, ওই নন্দিতা। কি হলো, তুমি সকাল সকাল চেঁচাচ্ছ কেন? বলছি বিজয় কলেজে গেছে? না গো, সকাল সকাল যে কোথায় গেছে দেখো, হয়তো বাগানের দিকে গেছে। ঠিক আছে, আমি দেখছি। এই, এখানে কি খেলা হচ্ছে? যাও ঘরে যাও। আর ওই বিজয়, তুই কলেজে যাবি না? হ্যাঁ কাকা যাবো, আর একটু খেলে নেই। শোন বাবু, এই মোবাইলে গেম খেলা ভালো নয়, অল্প বয়সে মাথাটা খারাপ হয়ে যাবে। এ বাবু, চ ঘরে চ। এই বিজয়, এই অচল খোড়া লোকটা তোর বাবা? হ্যাঁ রে। আচ্ছা বাবা, তোমাকে না বলেছি আমি যখন বন্ধুদের সঙ্গে থাকবো তখন তুমি আসবে না? সেই জন্য বাবা তোমাকে আমি সহ্য করতে পারি না। বাবা, আমি তো শুধু তোমাকে ডাকতে গেছিলাম। বিজয়, এরকম করে বাবার সাথে কেউ কথা বলে? তুই যে মোবাইলে গেম খেলছিস, এই গেম খেলা কত খারাপ জানিস? চ বাবা, ঘরে চ, খেয়ে নিবি। মা, আমি কলেজে গেলাম। বিজয়, তোকে যে টিফিনগুলো দিয়েছিলাম সব নিয়েছিস তো? হ্যাঁ মা, নিয়েছি। শোন বাবা, তোকে একাই কলেজে যেতে হবে না। তুই যে রাস্তা দিয়ে কলেজে যাবি, তোর বাবাও সেই রাস্তা দিয়ে যাবে, তোকে কলেজে ছেড়ে দেবে। না মা, আমি বাবার সাথে যাব না। আমি বাবার সাথে গেলে আমার বন্ধুরা সব রাগায়, খোরার বেটা বলে। আমি চললাম, তুমি থাকো। কই গো বিজয়ের বাবা, এদিকে শোনো। কি হলো গো, কিছু বলছো? বলো। বাবু টিফিন নিয়ে যেতে ভুলে গেছে, তুমি একটু কলেজে দিয়ে এসো। আমি যাবো বলছো? আমাকে দেখলে তো ছেলে রাগারাগি করে। তুমি যাও তো, কিছু হবে না। বাবা, ও বাবা, আমার ছেলেটা ডেকে দেন না, ভিতরে আছে। একটু খাবার আর টাকা দেবো। হ্যাঁ কাকা, আপনার ছেলের নামটা কি? আমার ছেলের নাম বিজয়, ও বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। বাবা, তুমি কেন এসেছো? আমি তোমাকে বলিনি এই আমাদের কলেজে আসবে না? তোমাকে দেখে আমার বন্ধুরা হাসাহাসি করে, আর তুমি এই কলেজে যদি কোনোদিন এসেছো তাহলে আমি এর কলেজে আসবো না। এলা বাবা, তোমার মা কিছু খাবার আর কিছু টাকা দিয়ে পাঠিয়েছে। আচ্ছা বাবা, এই আমি কথা দিলাম তোমার কলেজের সামনে আর কোনোদিন আসবো না। বউকে বারণ করলাম, আমাকে পাঠায়ও না, তাও আমাকে আর শুনলো না। যাই মাঠের দিকে। ও ভবেশ ভাই, গ্রাম ছেড়ে শহরে খেতে এসেছো? ও আপনি? ওই একটু ছেলেকে দেখা করতে এসেছিলাম। দিয়ে কেমন আছেন? ও তাই? আমি তো শুনলাম তোমার ছেলে বড় কলেজে পড়াশোনা করছে। আর কি নিয়ে লেখাপড়া করছে তোমার ছেলে?
আমার ছেলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। ও তাই, ওতে তো অনেক খরচা গো। আর শোনো, তোমার যদি কোনো কাজের প্রয়োজন হয় তো আমাকে জানাবে। তোমার মতো একটা বিশ্বাসী লোক আমার খুব প্রয়োজন। আর যদি কোনো কাজের প্রয়োজন হয় তো আমাকে জানাবে। কি গো, তুমি এখানে একা বসে আছো? বুঝলে বিজয়ের মা, কি হয়েছে বলো? আমি যখন বিজয়ের কলেজ থেকে বাড়ি ফিরছিলাম না, তখন আমার অনেক দিনের পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল। সে বলছে নাকি তার গোডাউনে একটা কাজ দেবে। সেইখান থেকে আমার ছেলের কলেজ হোস্টেল থেকে খুবই কাছে। সেইখান থেকে আমার অনেক টাকা ইনকাম হবে, আর সেই টাকা থেকে আমার ছেলেকে অনেক বড় স্কুলে পড়াতে পারবো। ঠিক আছে চলো, সেখানে আমাদের ছেলেটাকে তো দেখতে পাবো। চলো তাহলে, কালকে আমরা রওনা দেব, আর যাবার পথে রমেশকে বলে দেব। হায় রে বাবু, এই বাড়িতে কি বিজয় নামে কেউ থাকে? তা তো আমি জানি না, কিন্তু 4 জন বন্ধু এই বাড়িতে একসাথে থাকে। বাবু, তাহলে ওদেরকে ডেকে দাও। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। বাবা, তুমি এখানেও চলে এসেছো? আমি তোমাকে না বলেছি তুমি আমার সঙ্গে দেখা করবে না? আর বলিস না বাবা, গ্রাম থেকে শহরে সেটা কাজ পেয়েছি, তাই দেখলাম তুমি কলেজের পাশে থাকো, তাই যাওয়ার পথে তোমার মা বললো ছেলেটাকে দেখা করে নেবে, তাই চলে এলাম। সত্যি তুমি আমাকে খুঁজে খুঁজে পেয়েও যাও, আমার বন্ধুরা সব কি ভাববে? আমার মান সম্মান সব হারিয়ে যাবে। তুমি এখনই এখান থেকে চলে যাও। ঠিক আছে বাবা, তাহলে আমি চলে যাচ্ছি। যদি কোনো দিন তোর মাকে দেখার ইচ্ছা হয় তাহলে রমেশ বাবুর পাশেই আমি থাকি। ঠিক আছে, আমি যখন সময় পাবো আমি ঠিক চলে যাব, তুমি যাও। ঠিক আছে বাবা, তাহলে তুই যাস। কি বিজয়, ওই বয়স্ক করে খরলাকটা সেছিল, ওটা তোর কে হয়? ও কেউ না রে, আমাদের বাড়ির কাজের লোক, আমার জন্য টাকা পাঠিয়েছিল। কি বলছিস রে? আমি তো শুনলাম দারোয়ানের কাছে ওটা তোর বাবা হয়। তোর নিজের বাবাকে কাজের লোক বলতে লজ্জা লাগে না? ঠিক মতো চলতে পারে না, এত টাকা পয়সা খরচা করে তোকে হোস্টেলে লেখাপড়া করাচ্ছে। যদি তুই আমার বন্ধু না হতি, তোর সাথে আমি কথাই বলতাম না। যারা বাবা মাকে দেখতে পারে না তাদেরকে আমি 2 চোখে দেখতে পারি না। ছি বিজয়, তোর বাবা খোরা বলে তোকে দেখতে লজ্জা লাগছে? তোর সাথে আমার কথা বলতে ঘৃণা লাগছে। ওগো, আমাদের লক্ষ্মী ভান্ডারে কত টাকা জমেছে? 10-15 হাজার হবে তো? না গো, 10-15 হাজার টাকা হয়নি, 5-6 হাজার টাকা হয়ে যাবে। এই শোনো, ওই টাকা দিয়ে তুমি তোমার পায়ের অপারেশনটা করে নেবে। না গো, ওই টাকাতে আমি আমার ছেলেকে ভালো কলেজে পড়াবো, সেখানে পড়াশোনা করে শিক্ষিত হয়ে এসডিও বিডিও হয়ে যাবে। না গো, এখন ওইসব কথা বাদ দাও, তুমি আগে তোমার অপারেশনটা করো, কেননা তোমার ছেলে তার বন্ধুদের কাছে তোমাকে দেখলে পছন্দ করে না। হেড খেপি, ও এখন বাচ্চা, ওর কথা কান দিলে হবে? চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ কাকা, আপনি? আচ্ছা কাকা, আপনি বিজয়ের বাবা না? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তুমি কি জানো বিজয় এখন কোথায় আছে? হ্যাঁ কাকা, জানি তো। বিজয় এখন বিয়ে করেছে, তার একটা ছোট ছেলেও আছে। আসেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলো বাবা। ওরে বাবা বিজয়, বাড়িতে আছিস? কে বাবা আপনি? কাকে চাই? হ্যাঁ মা, এটা কি বিজয়ের বাড়ি? বিজয়কে একটু ডেকে দাও না। কই গো, তুমি কোথায়? এই দেখো, একটা বয়স্ক খোড়া লোক এসেছে তোমার সাথে দেখা করতে। দাঁড়ান, আসছে। কে বাবা তুমি? তোমাকে বারণ করেছি না আমার সঙ্গে দেখা করতে, তুমি এখানেও চলে এসেছো? তোমার কি লজ্জা ঘেন্না কিছুই নাই? শুনলাম বাবা তুই নাকি বিয়ে করেছিস, আবার তোর একটা ছেলেও আছে। কই বিয়ে করার আগে আমাকে একবার বলার চেষ্টাও করলি না? না, তোমাকে আমি কেন বলতে যাবো?
তুমি ন্যাংরা ঘোরা মানুষ, তোমাকে বলতে গেলে আমার এত বড় বাড়িতে বিয়ে হতো? যাও, তুমি আমাকে কখনো দেখা করতে আসবে না। তোমাকে দেখলে আমার ছেলে স্ত্রী কি ভাববে? ঠিক আছে বাবা, ঠিক আছে, এই মুখ তোকে কখনো দেখাবো না, এই আমি চললাম। কোথা থেকে যে এসে জুটে যায়। কি গো, তুমি চোখে জল মুছতে মুছতে আসছো কেন? তোমাকে আমি কতবার করে বারণ করলাম কি তুমি আমাকে পাঠিও না বাবুর কাছে। দেখলে তো ছেলেটা কত দুঃখ পেল। জানো নন্দিতা, আমাদের বাবুটা বিয়ে করেছে, তার একটা পছন্দ ছেলেও আছে। এবার যদি তোমার যাবার ইচ্ছা হয় তুমিই যাবে, আমাকে পাঠাবে না। বাবুটা খুব দুঃখ পাচ্ছে। ঠিক আছে গো, তুমি আর কেঁদো না, ওই অপদার্থ ছেলেকে আর দেখা করতে যেতে হবে না। বলো তুমি ওই ছেলের জন্য কি না করেছো, সেই ছেলে এখন কিছুই বুঝতে পারছে না। চলো গো চলো, তুমি দুটো খেয়ে নেবে। সোমদীপ, ও সোমদীপ, এ বন্ধু, এখনো ঘুমিয়ে আছিস? ওঠ। কি রে বন্ধু, হঠাৎ আমার বাড়িতে? দরকার ছাড়া তুই তো তোর বাবার বাড়িও যাস না। দেখ বন্ধু, আমি তোর সাথে দেখা করতে এলাম আর তুই আমার বাবার কথা তুললি। তুই তো জানিস আমার বাবা খোরা ন্যাংরা মানুষ, আমাকে একটু দেখতে ভালো লাগে না। বন্ধু, তুই অত অকৃতজ্ঞ, তুই তোর নিজের বাবাকে খোরা বলছিস? জানিস বিজয়, আজ তোর বাবা বেঁচে আছে বলে তুই তোর বাবাকে মূল্য দিচ্ছিস না। আজ আমি জানতে পারছি বাবা হারানো কি যন্ত্রণা। সত্যি বিজয়, তুই তোর বাবার ছেলে হওয়ার যোগ্যতাটাই হারিয়ে ফেলেছিস। সত্যি সোমদীপ, তুই আজকে আমার চোখ খুলে দিয়েছিস। আমি আজই যাব আমার বাবার সাথে দেখা করতে। তুই থাক বন্ধু, আমি আমার বাবার কাছে যাচ্ছি। ঠিক আছে বন্ধু। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এবার আমাকে কে দেখবে? আমাদের একটা ছেলে ছিল, সেও আমাদেরকে ছেড়ে চলে গেল গো। বাবা, বাবা, তুই এসেছিস? বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা। তোমাকে আমি কত অপমান করেছি, তুমি আমাকে ক্ষমা করো বাবা। তোমাকে আমার বন্ধুদের সামনে কত অপমান করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা। তুমি এত ছোট টাকা ভালোবেসে আমাকে বড় করেছো, তাও আমি ভালোবাসার মূল্য দিতে পারিনি বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা। ঠিক আছে। তুমি একবার চোখ খোলো বাবা, তুমি একবার চোখ খোলো। তুমি খোরা বলে আমরা কত অপমান করেছি বাবা। ও বাবা গো, ও বাবা। আর আপনাদের উদ্দেশ্যেও বলছি, বাবা কানা খোরা বলে কেউ অবহেলা করবেন না, কেননা বাবাই হচ্ছে এই জীবনে বাঁচার ভরসা। বাবাই হচ্ছে সন্তানদেরকে পথ দেখায়। আসুন আমরা সবাই মিলে বাবা মার যত্ন নেই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।